গন্তব্য এবং মন্তব্য সব কিছুর পেছনে কোনো না কোনো এক উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যের জন্য মানুষ এক প্রান্ত হইতে অন্য প্রান্তে ছুটে বেড়ায়। মহান রব্বুল আলামিনও মানুষ সৃষ্টি করার পেছনে কোনো না কোনো এক উদ্দেশ্য আছে। তার জন্য মহান রব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলে, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করে, আমরা কি সেই ইবাদত করে চলছি? আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব এবং তিনি সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান। যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তিনি দেখে নিতে চান যে আমলের দিক থেকে তোমাদের মধ্যে সর্বোত্তম কে, এবং তিনি হচ্ছেন সর্বময় সর্বশক্তিমান এবং অতিশয় দয়ালু। তাহলে তিনি আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি সব কিছুর মালিক, আমি জীবন এবং মৃত্যুর মালিক, তোমরা আমার দিকে ছুটে আসো এবং আমি তোমাদেরকে ক্ষমা করে দেব।